হ্যালো, গুড ইভিনিং সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে চলে এসেছি বিদ্যার বিয়ের ব্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি মিনি ব্লগে বিদ্যার আইবুড়ো ভাত শেয়ার করেছিলাম, যেটা আমাদের অফিস থেকে দেওয়া হচ্ছিল। আজকে বিদ্যার বিয়ে আর সবাই মিলেই যাব। আজকে আমি পরে নিয়েছি একটা চুড়িদার আর রেডি টেডি আমি হয়ে গেছি। এখান থেকে যাব স্যারদের বাড়ি থেকে সবাই একসাথে হয়ে তারপর বেরিয়ে পড়বো বিদ্যার বিয়ে। আর অনেকটা দূর কিন্তু খিদিরপুরের দিকে, তাই জন্য মোটামুটি রেডি আমি হয়ে গেছি, এবার বেরোবো। তাই ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক, তোমাদের সাথেও শেয়ার করি আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি। আর একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও আছে। আর ভালোবাসা যেরকম দিচ্ছ দিতে থেকো, পাশে থেকো। চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি, এখানে অটো করে যাচ্ছি। চন্দ্রলেখার সাথে আগে থেকেই কথা হয়েছিল, ও বলেছিল মন্দিরের সামনে দাঁড়াবে, আর ও আমাকে দেখে বলছে ব্লগ স্টার্ট করে দিয়েছিস। আমি বললাম হ্যাঁ, আর কি চ। তারপর এখানে মন্দিরে দর্শন করলাম, দুজনেই প্রণাম করে নিয়ে এই কথা বলতে বলতেই চলো স্যারদের বাড়ির দিকে যাওয়া যাক। ওখানে আবার শাশ্বতীদি, প্রীতি সবাই ওয়েট করছে। তারপর সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে যাব। স্যার ম্যামরা তখনও রেডি হচ্ছিলেন। তারপর আমরা একটুখানি সিনেমা দেখছিলাম, ততক্ষণে হয়ে গেল সবাই রেডি। তারপর স্যার গাড়ি বের করলেন আর আমরা সবাই মিলে চললাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর চলো, এখানে আমরা ভীষণ গাড়ির মধ্যে গল্প আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর এখানে না টারভিউতেও আমাদের আর একটা অফিস আছে, সেটাই স্যার দেখাচ্ছিলেন আমাদেরকে। আর গল্প করতে করতে চলে এলাম বিয়েবাড়ির সেই ভেন্যুতে। এখানে এসে সাজানোটা খালি দেখো কি দারুণ না, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর এটা যেহেতু বিহারি বিয়ে ছিল, আমি কিন্তু লাইফেই ফার্স্ট টাইম বিহারি বিয়ে অ্যাটেন্ড করছি। আর বিদ্যার বিয়েটা ছিল হচ্ছে ওদের নাকি রাত্রিবেলায় বিয়ে হয় বেসিক্যালি। আর সামনে ঢুকতেই গণেশ ঠাকুরটাকে দেখো, অপূর্ব না? তারপর আমরা যখন গেছি, স্বাভাবিক যেহেতু ওদের রাত্রিবেলা বিয়ে, গেস্ট সেরকম আসেনি, আমরাই বাঙালি, আমরাই আগে গেছি। আর আমাদেরকে আগে যেতেও হতো, বলো আমরা আগে যাব। আর ওখান থেকে তো অনেকটা রাস্তা না, অনেকটা পথ, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। এখানে ছোট ম্যাম, শাশ্বতীদি, ওখানে প্রীতি, চন্দ্রলেখা, সবাই মোটামুটি সবাই আমরা চলে এসেছি। আর একে একে যারা আসবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তারপর আমি চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো তন্ময়দার বউ আর সায়নদার বউ, দুই বৌদি চলে এসেছে। আর এখানে দেবযানীদিও চলে এলো। দেবযানীদিকে কি মিষ্টি লাগছে না, দারুণ লাগছে। আর দেখো চলে এসেছে আমার শিল্পী দিদি আর গপু দাদা, তিনজনেই ওরা চলে এসেছে। এখানে দেখো প্রীতি মিষ্টি দাও করেই যাচ্ছে। আর ছেলের খেলার প্রতি মন, তাকে চেপে ধরে রাখছে। ব্রাইড হচ্ছিল তখনও রেডি, কারণ রাত্রিবেলা লগ্ন বললাম। আর শেলবিদি যেরকম সবার পাশে থাকে তেমনি এসেই আগে লেগে পড়েছে। তার চুল বেঁধে দিচ্ছিল, কার জানো? ব্রাইড যে, তার মায়ের। তারপর দুজনে একটু ফাঁক বুঝে ভিডিও করে নিলাম। আর দেখো মুখটা কেমন করবে দেখো। এইরকমই চলতে থাকে দুজনের আনন্দ। আর একটু করে সব কিছু শেয়ার করছি। এখানে দেখো সবাই গল্প করতে ব্যস্ত, আর আমি ছোট করে ভিডিও নিচ্ছি। আর ম্যাম ওখান থেকে বলছে এই মেয়েটা কী করছে, বারবার ক্যামেরা অন করে। সবাই খাচ্ছিল কফি, আর এখানে ফুচকা আমি দুটো খেয়েছিলাম, তারপর আর সেরকম ভালো লাগেনি, তাই আর খাইনি। তারপর ছিল কফিও খেয়েছিলাম। তারপর পকোড়াও ছিল, যেটা প্রীতি আমাকে খাইয়ে দিচ্ছিল। আর ঢং দেখো মেয়ের, মুখ দেখাবে না, ঠিকই দেখাবে শেষে। তারপর এখানে আমার ফুল লুকটা দেখে নাও, আর কেমন লাগছে জানিও অবশ্যই। আর আমাকে ভিডিওটা করে দিচ্ছিল শিল্পী দিদি। আর এভাবেই আস্তে আস্তে এখান থেকে দেখো ব্রাইড আসছে, আর মিষ্টি লাগছিল দেখতে। আর দেখো এখানে চন্দ্রলেখা আর আমি। চন্দ্র ভাবছিল আমি ওর ছবি তুলছি, আমাকে বলছে তুই কি করছিস, ভিডিও না? আমি বলছি আমি ভিডিওই করছি, স্বাভাবিক। তারপর আমরা অফিসের সবাই মেয়েদের গ্রুপটা একসাথে। আমাদের কিন্তু অফিসে মেয়ের সংখ্যাটাই বেশি, আর এখানে তো দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল। আর এভাবেই কাটলো সন্ধ্যাটা, ভীষণ ভালো কাটলো। এইদিকে ছেলেদের গ্রুপটাও দেখতে পারবে, যেখানে স্যাররা রয়েছে, দাদারা রয়েছে।
সবাই মিলে ছবি ভিডিও করে টোরে নিয়ে গল্প আড্ডা সমস্ত কিছু হওয়ার পরেও ওদের তখনও যেহেতু বিয়ে স্টার্ট হবে না রাত্রিবেলায়, তখন বড় আসেন, বড় এসছে অনেক রাত করে। আমরা বেরিয়ে যাওয়ার পরে বর এসেছিল, দেখাও হয়নি সেভাবে। আমরা এসব করে তারপর খাওয়া দাওয়ার ওখানে চলে যাই, কারণ খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। আর খাওয়া দাওয়ায় ছিল হচ্ছে দেখতেই পাচ্ছ রাধাবল্লভী, চানা, স্টাফড আলুর দম, স্যালাড, আর ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর রসগোল্লা, যেটা আমার ভীষণ প্রিয় মিষ্টি। আর ছিল আইসক্রিম, ওটা তো আরোই ভালোবাসি, ওটার তো কোনো তুলনাই নেই। এইভাবে খাওয়া দাওয়া করলাম। আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে সবাইকে দেখাতে ব্যস্ত, হাতটা ধুয়ে আগে চলে গেছি চটজলদি সবার ছোটো ছোটো ক্লিপ নিতে। এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে আর আমারটা শেষে দেখালাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আমরা গেলাম, আবার বিদ্যাকে বললাম যে আসছি, বলে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। আর শোনো কথা, 10টার মধ্যে বাড়ি চলে আসি জানো তো। এসেই একটা সুখবর পাই, সেটা হচ্ছে আমার নিজের লেখা কবিতা প্রথমবার কোনো বইতে ছাপছে, সেটাও আবার বেনারসের বইতে। ভীষণ ভালো লাগছে। তোমরা এরকম আশীর্বাদ করো আমি যাতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো থেকো সবাই।